বেগতিক, তখন কিন্তু এই যুক্তরাজ্যের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তিনি রাতারাতি সুর পাল্টে ফেলেছেন। আসলে ঠেলার নাম হলো বাবাজি। এক রাতে এবং পরের দিন এই ড্রোন হামলা ইরানে করার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গতকাল রাতে যে বক্তব্য দিয়েছেন এখন উল্টো বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন যে আমরা কোনো যুদ্ধের মধ্যে নেই, সুতরাং আমরা ইরানের সঙ্গে কোনো ধরনের সংঘর্ষে জড়াবো না, আমাদের এই ধরনের কোনো ইচ্ছাই নেই। ইরানের মতো দেশ এইভাবে যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলা করলো, পরপর হামলা, রাতে হামলা, দিনে হামলা, হিট হয়েছে এবং বিভিন্ন ধরনের অবকাঠামোর ক্ষতি হয়েছে। যুক্তরাজ্যকে এখন হাতে হাত রেখে বসে থাকবে? রয়্যাল নেভি একসময় বিশ্ব শাসন করেছে, এখন তারা কি করবে? এই প্রশ্ন যখন করা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন আমরা যুদ্ধের মধ্যে নেই, এটা মূলত যুদ্ধের কিছু নয়। ড্রোন হামলা করেছে করেছে, তবে এর থেকে আর কোনো অগ্রগতি যাতে না হয় এবং উত্তেজনা না বাড়ে সেটা আমরা চাই, সুতরাং আমরা আর কোনো কিছু করব না। দেখুন, আজকের দিনটা যুক্তরাষ্ট্রের জন্য একটি খুবই খারাপ দিন ছিল, কারণ একদিকে কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে, ইসরায়েলে ব্যাপক হামলা হয়েছে, সামরিক ঘাঁটিগুলো অস্তিত্ব তেমন একটা ভালো নেই। অপরদিকে লং রেঞ্জে যে আক্রমণ চালাতে পারবে সেই ধরনের ফ্যাসিলিটিও রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। প্রথম দফায় অতর্কিত হামলা করে যে সাফল্য পাওয়া গেছে, এখন বড় অস্ত্র ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঠিক এমতো অবস্থায় ইরানের সঙ্গে আপোষ করার জন্য সুইজারল্যান্ড এবং অন্যান্য দেশের মাধ্যমে, ওমানের মতো দেশের মাধ্যমে জরুরি বার্তা দিয়েছে ইরানকে যুক্তরাষ্ট্র, যে চলুন আলোচনায় বসি, যেই ধরনের সমাধান প্রয়োজন সেই বিষয়ে সমাধান করি। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সকল ধরনের আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে। বর্তমানে আয়াতুল্লাহ খামেনির অবর্তমানে যিনি ইরানের বর্তমান সুপ্রিম লিডার রয়েছেন, ভারপ্রাপ্ত বা যুদ্ধকালীন সরকারের প্রধান আলী রাজানি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার সুযোগ নেই। যুদ্ধের ময়দানে এখন যুদ্ধের সময়, এখন আলোচনার সময় নয়। এখন আমাদের যুদ্ধ করতে হবে এবং উপযুক্ত জবাব দিতে হবে। আমাদের সঙ্গে যা হয়েছে ঠিক তার 2 গুণ বেশি বা 3 গুণ বেশি যারা যারা এগুলো করেছেন তাদের ফেরত দিতে হবে। আর এই জন্য এই যুদ্ধের ময়দানে থাকাটা সব থেকে ভালো অপশন মনে করছে ইরান। আর এর জন্য তারা শক্তি বৃদ্ধি করে হামলার মাত্রাও বৃদ্ধি করেছে। সারা ইসরায়েল জুড়ে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ জুড়ে আরো শক্তিশালী মিসাইল ব্যবহার করেছে ইরান। এই বিষয়ে পরবর্তী ভিডিওগুলোতে